মাঝখানে তার ছায়া হায় রে আগার মাঝি পাছাই গেলে আগার মাঝি পাছাই গেলে গলই বরে খইয়ার বাজি বায়া রে যাবো না আমরা পারে এসে গেছি এখন আপনি নামতে পারেন যাবো না আমার নৌকার ভাড়াটা দিলেন না যাতে না এমন করে হাঁটছেন কেন মাঝি ভাই, যাবো না যার মুখ দর্শনে তোমাদের অন্ন জোটে না, যার মুখ দেখলে তোমরা অন্যদিকে মুখ ফিরিয়ে চলে নাও, যাবো না সেই একাব্বর বাচ্চা আজ এক বস্ত্রে তার প্রাসাদ থেকে বেরিয়ে এসেছে, সঙ্গে কোনো টাকা পয়সা কিছুই নিয়ে আসেনি। তাই তোমাদের কি দিয়ে আমি সন্তুষ্ট করব? তোমরা শুধু ওই মহান আল্লাহর কাছে দোয়া তুলে প্রার্থনা করো আমার মুখ যেন আর তোমাদের দেখতে না হয়। আজ থেকে আমার মুখ দেখা তোমাদের বন্ধ হয়ে যাবে। আমার রাত করে মুখ দেখলে তোমাদের অন্ন জোটে না, আর রাত করে মুখ তোমাদের দেখতে হবে না। তোমরা সুখে থাকবে, শান্তিতে থাকবে। কত আশা করেছিলাম একটা দিনের জন্য, আমি এবাদতের নামাজ করিনি, এক ওয়াক্ত নামাজ কাজ না করিনি, অথচ মহান আল্লাহ তাআলা আমাকে সন্তান দিলে না। আমাকে তোমরা ক্ষমা করো মাঝি ভাই, একটা বড় বাচ্চা আজ তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করতে, ক্ষমা করো, ক্ষমা করো, ক্ষমা করো। বলছিলাম না জানার বাইরে আজকে কপালে আছে বাইস্তারে সারা জীবন এই একা বরবাসা দরবার থেকে আমরা খাইছি পড়ছি। আচ্ছা হয় একটা বারানা নাই নিলাম, চলো এবার যাই গাছকার কপালে যেত না টাকা পয়সা। হাই তুমি আমার কন্যা চাচা গো, ও চাচা চলো বাড়ি ফিরে, চাচা চলো বাড়ি ফিরে। হরে মুরারে মধু কৈট বহারে, গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন। মেকআপ ম্যান দুনিয়ার মালিক, আজ দীর্ঘ 12টি বছর আমি ওই বনে জঙ্গলে বিচরণ করে বেড়াচ্ছি তোমার দিদার পাবো বলে, কিন্তু তুমি কি তোমার দিদারকে আমি পাবো থাকো? ওই তো নির্জন কানন, এখানে বসেই আমি প্রভুর নাম জপ করব। কেউ
দেখবি না এখানে কোনো জনমানবের কোলাহল নেই, তাই তো আমি মনের আনন্দে প্রভুর নাম জপ করব। হরি মুরারি মধু কৈতব হরে গোপাল গোবিন্দ শ্রী মধুসূদন শ্রী মধুসূদন। মা কালী করাল বদলি মা। এই তো গভীর অরণ্য, বিশাল অরণ্য মাঝে। এখানে নেই রাজনীতির কোলাহল, বিদ্বেষের হলাহল, স্বার্থের সংঘাত। কেউ কারো বুকে ছুরি বিধিয়ে দেবে না, কেউ কাউকে আট করে বলবে না। সারা জীবনে আমি এখানেই কাটিয়ে দিতে পারলে খুশি হতাম, কিন্তু কি খাবো, কোথায় থাকবো, এই অভ্যেস তো আমার নেই। না, এখানেও থাকা চলবে না, তার চেয়ে ভালো হবে এই বিশাল অরণ্য মাঝে আমি প্রাণ বিসর্জন দেব। কেউ জানবে না, একটা পুত্র সন্তানের জন্য অথবা কন্যা সন্তানের জন্য কাব্যর বাচ্চা প্রাণ বিসর্জন দিয়েছে। তুই মূর্খ, ও আমার দীর্ঘ 12 বছরের ধ্যান ভঙ্গ করে দিয়েছিস, তোকে দেব আমি অভিশাপ। অভিশাপ? অভিশাপ ছেলের জন্য তুই করবে 12 বছর অনুতাপ। মূর্খ, এমনি ভাবে তুই হাসছিস কেন? বল, হাসছিস কেন? মনিবারে, তুমি আমাকে অভিশাপ দিয়েছ, পুত্র শোকে 12 বছর করবো আমি অনুতাপ। অথচ আশ্চর্য এই যে পুত্র তো দূরের কথা, আমার কোনো সন্তানই নেই। নেই নেই নেই। আরে দাঁড়া, নমস্তে সভ্যধানী ইন্দ্রাণী ঈশ্বর ঈশ্বর জয় রাজ রাজেশ্বরী। হবে হবে হবে, তোর ছেলে হবে। কি বলছো মনিবর? হ্যাঁ, আমার ছেলে হবে? নিশ্চয় হবে, কিন্তু 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 তোর ওই ছেলের পরমায়ু মাত্র 12 দিন। না, না মনিবর, না, এ হয় না, হতে পারে না। আশীর্বাদই যদি করবে, আমার ছেলেই যদি হবে, তাহলে তার আয়ু মাত্র 12 দিন কেন? বলো মনিবর, বলো, ভালো করে আমি বলো, এই অন্য কোন পন্থা আছে কি না? আছে আছে? পন্থা অবশ্যই আছে। কি সে পন্থা? তুই কি পারবে পালন করতে? পারবো মনিবর, পারবো, বলো কি সে পন্থা? তাহলে কান খুলে স্পষ্ট শুনে নে। তোর ছেলে বয়স যখন ঠিক 12 দিন হবে, সেই দিন সেই 12 দিনের শিশুর সাথে পূর্ণ 12 বছরের বয়স্ক মেয়ের বিয়ে দিতে হবে। বল। হ্যাঁ, শুধু তাই নয়, আমার এই বিবাহ রাত্রি বাসর ঘর থেকে তোমার পুত্র আর পুত্রবধূকে পুত্র 12 বছরের জন্য ওই প্রবাসে পাঠাতে হবে। মনিবর, কি বলছো মনিবর? তুমি কি বলছো? তুমি বলছো
আমার ছেলের বয়স যখন 12 দিন পূর্ণ হবে, তখন 12 বছরের কন্যার সঙ্গে তার বিয়ে দিয়ে সেই বিবাহ রাখছে তাদের বনবাসে পাঠাতে হবে। মণিবর ও মণিবর, আমায় আর আশীর্বাদ করো মণিবর, আর আশীর্বাদ করো। একটা দিনের জন্য মহান আল্লাহ তাআলা আমি ভুলে যাইনি, একটা ওয়াক্ত নামাজ আমি কাজা করিনি। আজ তোমার কাছে আবার ওয়াদা করছি, তাই যদি সত্য হয় এবার আমি ফিরে যাব আবার আমার রাজপ্রাসাদে। আমার যদি পুত্র সন্তান হয়, 12 দিনের পুত্রের সঙ্গে 12 বছরের কন্যার বিবাহ দিয়ে সেই রাত্রে আমি তাকে নির্বাসনে পাঠিয়ে দেব। ঠিক আছে, মণিবর, আশীর্বাদ করো। ঠিক আছে, তাই হোক। তুই যখন আমার প্রস্তাবে রাজি হয়েছিস, তাহলে তোর ভাগ্য প্রসন্ন। মনে রাখিস, যদি তুই পালন করতে পারিস, তাহলে তোর ছেলের পরমায়ু হবে 112